জনপদ থেকে এখন আমি ঢুকে গেলাম আকবর রোডে। এই যে দেখছেন আকবর রোড, এই আকবর রোডের সার্কেল এটা। তো এখান থেকে আমি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল দেখতে যাব। এই বাঁদিকের রাস্তাটায় যাব, বাঁদিকের যে টানটা আছে ওই দিকেই যাব আমি, লেফট সাইড। কলকাতার রাস্তায় যেমন কুকুর ছড়ে বেড়ায়, তো এখানের রাস্তায় এই আকবর রোডে দেখুন হনুমান যাচ্ছে, কতগুলো হনুমান রাস্তা দিয়ে যাচ্ছে। আমি এখানে প্রচুর মন্ত্রীদের বাড়ি, নেতাদের বাড়ি দেখছি। সবার তো ভিডিও করা যায় না, বিশেষ বিশেষ ভিভিআইপিদেরই আমি করব শুধু। দেখুন কত হনুমান এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন বোর্ড লেখা আছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট। এখানে আমি এখন যাব। এই রাস্তাটা দিয়ে আমি এলাম, এসে এখানে সোজা যাচ্ছি আকবর রোড। এই সামনেই আছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট, কিন্তু আমাকে ঘুরে যেতে হবে মেন গেটের দিকে। তো ফটো তোলার ধুম লেগে গেছে। দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধী মেমোরিয়াল, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল এসে গেছি। এবার আমি ঢুকবো গেট দিয়ে। পেছনের गेट देखिए, सामने गेट पे मैं आ गया इंदिरा गांधी मेमोरियल पे। तो आप देख लीजिए, आज बृहस्पतिवार है, थर्सडे। इसी दिन में स्कूल का बच्चा भी आ गया। बहुत लाइन है अभी सुबह में। बैग चेकिंग হওয়ার পরে আমি মিউজিয়ামে ঢুকে এলাম। মিউজিয়ামের ভিতরে এবার যাচ্ছি। इंदिरा गांधी चश्मा, छुरी, नेल काटा, घड़ी, छुरी, ब्लेड सब देखते पाচ্ছেন। এগুলো ওনারই ব্যবহার করার জিনিস সব। ওনার সুটকেস, এই ওনার একটা সোয়েটার, ওনার ব্যবহার করা বাসন। কিছু অফিস না, এটা ওনার বিশ্রামাগার, এইসব কিছু হবে। রাহুল গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধীর বিয়ের ছবি, ফটো। এটা দেখুন রাজীব গান্ধীর চটি, ওনার পাঞ্জাবি পায়জামা। গলার হার রয়েছে। এটা দেখছেন রাজীব গান্ধী যখন গুলি ওনাকে মারা হয়েছিল, মানে ওনাকে যেভাবে ওনাকে মারা হয়েছিল সেই সময় উনি এইসব ড্রেস পরেছিলেন, ক্ষত বিক্ষত হয়ে গেছে। রাজীব গান্ধীকে যখন মারা হয়েছিল তখন এইগুলো ওনার গায়ে ছিল, এই মোজা, এই জুতো, এই পাঞ্জাবি পায়জামা সব আমাদের ব্যবহারের ব্যাগ। রাজীব গান্ধীর সানগ্লাস, পার্স, পেন, যা যা ওনার ব্যবহার করতেন সেসব। এই ঘরটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর বেডরুম ছিল। আগে যে ঘরটা দেখালাম সোফা টোফা সব আছে, সেই ঘরের পেছনে এই ঘরটা। এই যে ওনার বেড দেখা যাচ্ছে, বেড রয়েছে।
পেছনেও চেয়ার রয়েছে। ইন্দিরা গান্ধীর লিভিং রুম। এখন দেখাবো ইন্দিরা গান্ধীর ডাইনিং রুম। এটা দেখছেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর ডাইনিং রুম। আচ্ছা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে কাছেরটা পাতা আছে, এর উপরে লেখা আছে, ঠিক মতন আসছে না লেখাটা। তো এখানেই কিন্তু ইন্দিরা গান্ধীকে শ্যুট করা হয়েছিল, এখানেই মারা হয়েছিল ইন্দিরা গান্ধীকে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে যখন উনি আসছিলেন তখনই এই গেটেই ওনাকে মারা হয়েছে। ওই যে একটা কাঁচ পাতা আছে আর এদিকে একটা আছে, লেখা আছে, তো লেখাটা কিছু বোঝা যাচ্ছে না। ইন্দিরা গান্ধীর ড্রেসিং রুম, এখনো ওনার কাপড়গুলো ঝুলছে মিউজিয়ামে। দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধীর ড্রেসিং রুম। এটা ইন্দিরা গান্ধীর কাপড় দেখছেন, ব্যাগ দেখছেন আর চটি দেখছেন। যখন উনি মারা গেছিলেন, ওনাকে গুলি করা হয়েছে, তখন উনি এই কাপড়টা, এই ব্যাগটা, এই জুতোটাই পরেছিলেন, সেটাই এখন মিউজিয়ামে রাখা আছে। দেখছেন ইন্দিরা গান্ধীর লাইব্রেরি, আর ভিতরেও আর একটা ঘর দেখতে পাচ্ছেন, ওটাও আছে। ওই দিকটায় ওনার বেডরুম আছে, ওনার লাইব্রেরি দেখতে পাচ্ছেন, ওয়ে ভর্তি। এখন আমার ইন্দিরা গান্ধী মিউজিয়াম দেখা হয়ে গেল, এখান থেকে আমি এখন বেরিয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধীর বাড়ি এবং ইন্দিরা গান্ধীর মিউজিয়াম। তো যেটা ওনার বাড়ি ছিল সেটাই ওনার মিউজিয়াম, সবটাই আমি ঘুরে দেখে নিয়েছি এবং আমি এটা আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করব, @thebengalindia 5001। আপনারা দেখবেন, যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার ভিডিও কেমন লাগছে জানাবেন আমাকে। এবার বেরোনোর সময় আরেকটা ছোট মিউজিয়াম দেখা গেল, যেখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে খুব সম্ভবত ওনাদের।